আপনি কি দুর্বলতা, মাথা ঘোরা বা রক্ত স্বল্পতায় ভুগছেন, অথবা আপনি কি গর্ভবতী বা স্তন্যদানকারী মা এবং ডাক্তার আপনাকে ফোলি 5 ট্যাবলেট খেতে বলেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মেডিসিন সার্ভিস 24 চ্যানেল। আজকে আমরা জানাবো ফোলি 5 ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ফোলি 5 ট্যাবলেটের কাজ, উপকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু। ফোলি 5 ট্যাবলেট হলো একটি ফোলিনিক অ্যাসিড 5 মিলিগ্রাম ভিটামিন B9 সমৃদ্ধ ঔষধ। এটি মূলত শরীরে নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ফোলি 5 ট্যাবলেট উৎপাদন করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 9 টাকা করে। এই ট্যাবলেটটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে, গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড ঠিকভাবে গঠনে, শরীরে নতুন কোষ তৈরি করতে এবং দুর্বলতা এবং ক্লান্তি কমাতে। এছাড়াও স্তন্যদানকারী মায়েদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করার জন্য ডাক্তার এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। ফোলি 5 ট্যাবলেটটি ডাক্তাররা সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ফোলি 5 ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরে 2 সময় খাওয়া যায়। প্রতিদিন একই সময় খেলে ভালো রেজাল্ট পাওয়া যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে হবে। গর্ভাবস্থায় এই ট্যাবলেটটির ব্যবহার, গর্ভাবস্থায় ফোলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়, কারণ এটি বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধ করে এবং শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। তাই অনেক সময় ডাক্তাররা গর্ভধারণের আগেই এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট, কেননা স্তন্যদানকারী অবস্থায় বা স্তন্যদানকারী মায়েরা অনেক সময় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত এই ঔষধটি নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে বমি ভাব, পেট ফাঁপা বা হালকা অ্যালার্জি দেখা দিতে পারে। সমস্যা বেশি হলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ফোলি 5 ট্যাবলেটটির ব্যাপারে সতর্কতা, যাদের অন্য কোনো রোগ আছে বা আগে থেকেই অন্য কোনো ওষুধ খেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। অতিরিক্ত ডোজ কখনোই খাবেন না এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।